এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের নবম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। তোমাদের সামনে এপ্রিল মাসের পরীক্ষা হতে চলেছে। তোমাদের ইতিহাসের মোট দুটো অধ্যায় প্রথম ইউনিটে, তাই এই দুটো অধ্যায় থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। তোমরা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি আমার দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। এই যে তোমাদের মোট 40 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়, সেখানে এমসিকিউ, এসএকিউ, বিবৃতি, সত্য মিথ্যা এসব নিয়ে মোট 16 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক এই সব নিয়ে তোমাদের 24 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। মোট 40 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের 2 মার্কের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং 4 মার্কের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং 8 মার্কের 1টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তাই তোমরা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই গুরুত্ব সহকারে দেখো। এই যে তোমাদের দুটো অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের বলছি, তার সাথে সাথে 4 এবং 8 মার্কের প্রশ্নগুলো আমি বলবো আর কি। এই যে দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। টেলি, ক্যাপিটেশন, টাইথ, করভি, এই যে তোমাদের স্টার দেওয়ানো আছে, এখানে 4 স্টার। তোমরা স্টার ওয়াইজ পড়াশোনা করবে। যারা মনে করেছো যে পড়াশোনা করতে পারিনি অথবা হাতে খুব কম সময়, তাদের ক্ষেত্রে বলছি আমি, এবং তাদেরকে উদ্দেশ্য করে, যে তারা যেন অবশ্যই এই মানে প্রশ্নগুলো যেগুলোতে স্টার দেওয়ানো আছে, বেশি বেশি স্টার দেওয়ানো আছে, সেই স্টারগুলোকে প্রথমত করে নিও, তারপরে অন্য প্রশ্নের উত্তরগুলো করবে আর কি। এই যে দেখো, লেদার দ্য ক্যাসে কি 3 স্টার, টেনিস কোর্টের শপথ বলতে কি বুঝো, আসিয়া রেজিম বলতে কি বুঝো, সাকুলত কাদের বলা হতো, গিলোটিন কি, প্যারি কমিউন কি, জ্যাকোবিন কারা ছিলেন, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, মহা আতঙ্ক কি, কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। প্রশ্নের মান 4। 4এরগুলো দেখে নাও। এই কটা মাত্র প্রশ্ন তুলে ধরেছি। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন, 5 স্টার দেখতে পাচ্ছ তোমরা। ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো, 3 স্টার। তারপরে এটা টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, 3 নম্বর হতো, এবং টিকা লেখো হতো আর কি। থার্ড অ্যাসেস্ট কিট, এই যে দেখে নাও, 6 স্টার দিয়ে রেখেছি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ে 4 মার্কের প্রশ্ন হচ্ছে টেনিস কোর্টের শপথ, এখানে দেখে নাও 8টি স্টার দিয়ে রেখেছি আমি আর কি। 6 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কেন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড অর্থাৎ 3 স্টার। এই যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড যারা পড়েছো তারা অবশ্যই জানো, খুব গুরুত্বপূর্ণ একটি মানে প্রশ্ন তুলে ধরেছি আমি আর কি। আর 7 নম্বর, বাস্তিল দুর্গের পতন, 3 স্টার। এবার দেখে নাও 8 মানের প্রশ্ন, প্রশ্নের মান 8। এখান থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে একটি প্রশ্ন করলেই তোমরা 100% পেয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আমি কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি। প্রথম প্রশ্নটি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করা, এটি হচ্ছে তোমাদের 100% ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি করে নিলে আর কোনো প্রশ্ন করার আশা করি প্রয়োজন নেই, তা সত্ত্বেও তোমরা একটু দেখে যেও। 2 নম্বর, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, ফরাসি বিপ্লবের গুরুত্ব ফলাফল আলোচনা করো। আর 4 নম্বর, ফরাসি সমাজের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, 3 স্টার। দ্বিতীয় অধ্যায় দেখে নাও, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, প্রশ্নের মান 2। দেখে নাও 2 মার্কের প্রশ্নগুলো। কোড নেপোলিয়ন, আর একটি কথা তোমাদের বলে রাখি, ইতিহাসের 2 মার্কের প্রশ্নগুলো মাঝে মধ্যে 4 মার্কের হয়ে যায়, এবং 4 মার্কের প্রশ্নগুলো মাঝে মধ্যে 8 মার্কের হয়ে যায়, অর্থাৎ 2 মানের প্রশ্নগুলো 4 মানের প্রশ্নই আসে, এবং 4এরগুলো 8-এ আসে আর কি। দেখো, শত দিবসের রাজত্ব, তাই আমি বললাম কোড নেপোলিয়ন 2 এবং 4-এর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। শত দিবসের রাজত্ব, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, বার্লিন ডিগ্রি বা পোড়ামাটির নীতি, তোমরা স্টার ওয়াইজ করে নিও আর কি। তারপরে স্পেনীয় ক্ষত। আর নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন, কোন ফেডারেশন অফ দি রাইন
অর্থাৎ কনফেডারেশন অফ দি রাইন, এটা একটু দেখে নিই আর কি। আর লিজিয়ন অফ অনার বা জুনটা, এই যে প্রশ্ন, তার সাথে সাথে প্রশ্নের মান 4, 4এরগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার ওয়াইজ করানো আছে দেখে নাও। 1 নম্বর হচ্ছে কোড নেপোনিয়ান। আমি এর আগে বলেছিলাম যে কোড নেপোনিয়ান 2 মার্ক এবং 4 মার্কের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে টিকা আর কি, মহাদেশীয় অবরোধ সন্ধি, তারপরে ট্রাফালগারের যুদ্ধ, বানানটা একটু ভুল হয়েছে আর কি, নেপোনিয়ানের 100 দিনের রাজত্ব বা অথবা 100 দিবসের রাজত্ব, একই প্রশ্ন। ওয়াটারলুর ব্যবস্থা বা ওয়াটারলুর যুদ্ধ, আর টিল সিটের যুদ্ধ। এই যে দেখো টিল সিটের যুদ্ধ আর কি, মাঝে মধ্যে এই বানানগুলো টাইপিংয়ের ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে যাচ্ছে আর কি, হয়ে গেছে আর কি। 2 নম্বর, নেপোনিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? আর 3 নম্বর, নেপোনিয়ানের পতনের কারণ লেখো। 5 স্টার, দেখতে পাচ্ছ তোমরা কতটাই ইম্পর্টেন্ট। আর 4 নম্বর, নেপোনিয়ানের শিক্ষা সংস্কার সম্পর্কে সংক্ষেপে টিকা লাগবে। এই প্রশ্নটি তুমি একটু দেখে যেও, এই প্রশ্নটি আসার সম্ভাবনা নেই, তবুও তোমরা একটু দেখে নিও। তার সাথে 5 নম্বর, নেপোনিয়ান কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? দেখো প্রশ্নের মান 8, অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি বলতে পারি। একটি প্রশ্ন করলে এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। সেই প্রশ্নটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, নেপোনিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি করলেই তোমাদের 100% ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রথম অধ্যায় ওই যে ফরাসি এবং এখান থেকে নেপোনিয়ান, এই দুটো প্রশ্ন করলেই তোমরা 100% একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে 8 মার্কের। 2 নম্বর, তার সাথে সাথে দেখে যেও নেপোনিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও। রুশ অভিযানের তাৎপর্য কী ছিল? আর 3 নম্বর, নেপোনিয়ান বোনাপার্টের সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। 4 নম্বর, এই 4 নম্বরটা দেখে নিও আর কি। এই যে তোমাদের মানে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই যে এই প্রশ্নগুলোই তোমাদের, আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি তোমাদের, তোমরা তোমাদের ক্লাসে শিক্ষক মহাশয় যেই প্রশ্নগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলেছেন অথবা করিয়েছেন, সেগুলোকে খুব ভালো করে যেও। তার সাথে সাথে আমার এই প্রশ্নগুলো অবশ্যই করে নাও, কারণ আমার এই ভিডিওয় যে প্রশ্নগুলো তুলে ধরেছি এগুলো সব স্কুলের জন্যই 100% কমন। তাই তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাও, এবং তোমরা আমাকে পরীক্ষার পরে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হবে আর কি। ধন্যবাদ, ভালো থেকো, বেস্ট অফ লাক।